আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের একদিনের মাথায় নানামুখী আলোচনা সমালোচনার মধ্যেই জামিন পেলেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেছেন। ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জানান, কিছুক্ষণের মধ্যেই কারাগারে জামিননামা দাখিল করা হবে। নুসরাত ফারিয়া আজই ছাড়া পেতে পারেন। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। এরপর গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কিন্তু ফারিয়ার গ্রেফতার ও কারাগারে পাঠানো নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ জামিন দিল আদালত। পুলিশ 22 তারিখ পর্যন্ত সময় নেয়নি, অত্যন্ত দ্রুততার সাথে তারা আজকেই এই রিপোর্ট প্রতিবেদন আমাদের বিজ্ঞ সিএমএম আদালতে দাখিল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে একটি স্পেশাল পিটিশন আমরা মুভ করি যে ফর দ্য বেইল অফ নুসরাত ফারিয়া। এবং যেহেতু সত্যতা পাওয়া গেছে যে উনি দেশে ছিলেন না, আমাদের নতুন গ্রাউন্ডে ওনাকে বেল দেওয়া হয়। নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন। বিমানটিতে 5টি শিশুসহ 291 জন আরোহী ছিলেন। সকাল 7টায় এই ঘটনা ঘটে। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এই অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে 8:15টায় জরুরি অবতরণ করেন পাইলট। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ আয়োজন না করার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থক ও ঢাকাবাসী। সময় দুর্নীতির দায়ে বিজয় সরকারের উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। অবিলম্বে ইশরাকের শপথ বাক্য পাঠ না করালে পুরো উপদেষ্টা পরিষদে পদত্যাগের দাবিতে বড় পরিসরে আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট অবৈধ বলে দাবি করেছেন ঢাকাবাসী আহ্বায়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। রিট খারিজ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, ইশরাক সমর্থকদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আপনি শুনতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবন দক্ষিণের যে নগর ভবন রয়েছে সেটার সামনে কিন্তু ঢাকাবাসী ব্যানারের ইশরাকের সমর্থক এবং ঢাকাবাসীর যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কটিতে জড়ো হন এবং সকাল থেকে এখানে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার পূর্বে দেখা যাচ্ছে আমার সহকর্মী মনির ভাইকে আমি বলবো যে একটু আমাকে দেখানোর জন্য। এই পূর্বের দিকটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম লোকজন এখানে জড়ো হয়েছে। গোলাপশাহ মাজার থেকে শুরু করে পশ্চিমে এখানে বঙ্গবাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তাটি এখন লোকারণ্য এবং এখানে যারা রয়েছেন সবাই কিন্তু একটাই স্লোগান দিচ্ছেন যে ইশরাককে দ্রুত শপথ বাক্য পাঠ করাতে হবে। আপনি জানেন যে আজকে 6ষ্ঠ দিনের মতো এই কর্মসূচি তারা পালন করছেন এবং এখানে বিভিন্ন রকম স্লোগান
দেওয়া হচ্ছে। এমনকি আজকে যে দাবিটি উঠেছে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে পদত্যাগ করতে হবে, এরকম দাবি কিন্তু এই সমাবেশ থেকে আজকে তোলা হচ্ছে। এবং একই সাথে তারা কাপড় মাথায় বেঁধেছেন এবং বলছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন, রাজপথ ছেড়ে কোথাও যাবেন না। তো দাবি আদায়ের যে সংগ্রামটি তাদের চলছে, অবস্থান কর্মসূচিটি, এই কর্মসূচিতে তারা কিন্তু নানাভাবে বিভিন্ন রকম সাংস্কৃতিক আয়োজনে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কবিতা, গান, জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত কিন্তু গাওয়া হচ্ছে এবং এগুলোর মাধ্যমে নেতাকর্মী যারা এসেছেন ঢাকাবাসী ব্যানারে এবং ঢাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চাঙ্গা থাকছেন। তো আজকে সকাল থেকে এই অবস্থান কর্মসূচিটি বিকেল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে। একই সাথে আপনি জানেন যে মেয়র হিসেবে ইশরাকের শপথবাক্য না পাঠ করানোর জন্য উচ্চ আদালতে একটি রিট হয়েছে। সেই রিটটি কিন্তু এখান থেকেই ঢাকাবাসী ব্যানারে যে আহ্বায়ক রয়েছেন সাবেক সিনিয়র সচিব বশির রহমান, তিনি আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু এখান থেকে সেই রিটটি পর্যবেক্ষণ করছেন। সেই রিটটি যদি খারিজ না হয় তাহলে কিন্তু তারা আরো বড় পরিসরে আন্দোলন যাওয়ারও কিন্তু আমাকে এখান থেকে যাবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে লোকারণ্য হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ঢাকাবাসী যারা রয়েছেন, ইশরাকের সমর্থন যারা রয়েছেন, ইশরাকের ভোটার যারা রয়েছেন, আপনি জানেন যে পুরান ঢাকার একটি বিশাল জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যার লোকজন যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে জড়ো হচ্ছেন এবং এখানে কিন্তু অবস্থান কর্মসূচি চলছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কিন্তু প্রধান যে কার্যালয়টি রয়েছে সেটিতে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে গত 3 দিন ধরে। সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো নাগরিক সেবা পাচ্ছেন না নগরবাসী। একই সাথে তারা এও বলছেন যে মশক নিধন কার্যক্রম যেহেতু এটি ডেঙ্গু। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, শুরুতে স্টারলিংক 2টি প্যাকেজ স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট দিয়ে শুরু করেছে। এতে একটিতে মাসিক খরচ 6,000 টাকা এবং অপরটিতে 4,200 টাকা। সেটআপ যন্ত্রপাতির জন্য 47,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টারলিংকে 300 Mbps পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ইলন মাস্কের স্পেস এক্স মালিকানাধীন স্টারলিংক মূলত লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এটি বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। আন্তর্জাতিক, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে এবার বোম ফাটানোর তথ্য দিল দিল্লি। দুদেশের মধ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশ মধ্যস্থ করেনি বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুদেশের মধ্যে পাল্টা হামলা হলেও পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলে স্পষ্ট করেন তিনি। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়াবাড়ি করেছেন বলেও মন্তব্য নয়াদিল্লি। বিস্তৃত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারত পাকিস্তানের 78 ঘন্টার যুদ্ধের পর গেল সপ্তাহে যুদ্ধবিরতিতে রাজি হয় দুদেশ, যার কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের হামলার মধুর প্রতিশোধ নেওয়ার পর পাকিস্তানের নামে স্বস্তি। নিজেদের বিজয় দাবি করে উল্লাস করেন পাকিস্তানিরা। তবে যুদ্ধবিরতিতে অস্বস্তির মধ্যে পড়ে ভারত, যার তীব্র প্রতিক্রিয়াও জানান দেশটির রাজনৈতিক দলের নেতারা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সপ্তাহখানেক পেরিয়ে গেলেও দুদেশের মধ্যে এখনও চলছে উত্তেজনা। নতুন করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আসছেন দেশ দুটির শীর্ষ নেতারা। এ অবস্থায় সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসে বিষয়টি। এ সময় ভারতের অপারেশন সিঁদুর নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জানান, যুদ্ধবিরতিতে তৃতীয় কোনো দেশের ভূমিকা ছিল না, নিজেরাই অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেন। পারমাণবিক হামলার যুক্তরাষ্ট্রের আশঙ্কাও উড়িয়ে দেন তিনি। আমাদের যুদ্ধবিরতির সিদ্ধান্তে তৃতীয় কারো ভূমিকা ছিল না। ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়। পারমাণবিক হামলার ইঙ্গিতও কোনো পক্ষই দেয়নি। পাকিস্তানের দিক থেকে পারমাণবিক হামলার কোনো হুমকিও দেওয়া হয়নি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো কোনো মন্তব্য করেননি। এদিকে ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালকের দাবি, পাকিস্তানের পুরো ভূখণ্ড এখন তাদের নিশানার মধ্যে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ভারতের সামরিক সক্ষমতাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব বলে জানান ভারতীয় এই সেনা কর্মকর্তা। তবে ভারতের আধিপত্য কোনোভাবেই মেনে না নেবার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কখনোই পিছু হটবেন না তারা। তবে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি হলেও থেমে থেমে উত্তেজনা যে কোনো মুহূর্তে আবারও রূপ নিতে পারে বড় সংঘাতে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।